সারে নামতে আতর কলা নমো নমো মায়ের বেলায় কিছু নাই থামাতে আতর কলা ওরে খাই কুকু বাকু বাকু বজারে গান লাগু মজা নাই মাথা শেষ হয়ে গেল মজা নাই মজা নাই পাঁচতলা বিল্ডিং ধাক্কা মারে ফেলে দিস আলেপ ভাগে ডেকে দাও গো পালোয়ান পালোয়ান আমাকে হাসপাতালে নিয়ে যাও গো আমাকে লাগেনি আমি ফাটা কেষ্ট ভদ্রলোকের বাচ্চা এই আন্ডার এই শালো তুই ধাক্কা মারিছিস হ্যাঁ আবে তোর চোখে কপাল নাই হবে ভাষা দেখলাম হ্যাঁ তুই দেখতে পাস না ধাক্কা মারলি ভদ্রলোকের ছা শালা বুঝি চোখে কপাল নাই শালা কপালে চোখ নাই ওইটা তুই দেখতে পাস না আমাকে ধাক্কা মারলি শালা আমাকে চিনিস শালা নাকে দেখতে পাস না চিনিস আমাকে চিনিস আবে শালা নাকে দেখতে পাই কে চিনিস কাকে চিনিস না আমি তোকে চিনি না তুই কে শালা সেদিন বোলপুরে কি হলো হ্যাঁ কি হলো বোলপুর স্টেশনে মারামারি লাগলো না লেগেছিল সেই মারামারি কে থামাইলি কে থামাইলে আমি হ্যাঁ ঝাঁকে পড়ে গেলাম হ্যাঁ এবার দুই তরফ মারামারি লেগে গেল গেল আমি বলছি কি হলো আর আমাকে ফেলে দিলি ফেলে দিয়ে সবাই মিলে ধরে আমার মুখে মুছে দিল পালিয়ে এলাম আবে শালা তোর কথা শুনে মনে হচ্ছে তুই খুব বাহাদুর লোক রে আরে আর তোর মুখে মুতি দিয়েছে শালা আমাকে তুই চিনিস বে মুতগা যাতে মুতি তাকে তাতে ঘা হবে আমাকে দেখিলে হ্যাঁ তো আমাকে চিনি চিনতে পেরেছি লাইক বাজার হ্যাঁ ওই লাইক বাজারে মাস্তা নেবে এক কিলো পাপড় ভেঙে দিও ছেলে আমি পাপড় এরকমই খেলা ভালো মারত এক লাতে গোবর ছিটকে ফেলে দিই আমি ভালো মারত তো হ্যাঁ ভালো মারত ওই যে অফিসটা লাইক বাজার অফিসটা কার আমার তাই নাকি ওই যে মেলাটা হচ্ছে হ্যাঁ ওই মেলাটা খরচা কে করছে এত পয়সা তো শালা হারামি এই রাস্তার ধারে খেজুরের গাছ নাই কেনে রাস্তার ধারে খেজুরের গাছ নাই কেনে আমি দাঁতন করি আমি বিরাজ করি খেজুরের গাছকে তুলি হ্যাঁ তলাতে শিকড় থাকে দাঁত বেজে ফেলে দিই তুই যত বড় মাস্তান হোক আমার বন্ধুর কথা তুই কিছু লস রে আমার বন্ধুর কথা যদি নাম শুধু শুনিস তো পায়খানা করে দিবি প্যান্টে হেগিয়ে দেবো না তো পায়খানা করে দেবো কে রে পায়খানা কে হাঁকা বলবে বন্ধুকে তাইতে ছেটু তিনটে ভয় করেছে আরে আরে তুমি সেই স্বর্ণকার লাও আরে আমি সেই ছেটু দিতে রে ভাই আরে ভাই আমার আরে ভাই আমি তুললে শালা বগলে ফাঁক দিয়ে বেরিয়ে পালিয়ে গেছে শালা তুই দেখতে পাচ্ছিস না রে হবে শালা আমি বগলে রে ভাই এটা আবার কি হলো রে সিলিন্ডার ভেঙে দেবো শালা আর আমি ঠেলে জোর কত শালা ছোটবেলার অভ্যাস তোর গেল না তাহলে কি মনে করি ভাই না মনে করে বলতে গেলে ধর আমার তো টাকা পয়সার অভাব নাই জানি তো টাকা পয়সা তোমার মেলা আমি আমার বউ তাই বললি আমি জানি রে তো বলছিলাম কি যে মানে বর্তমান তো এখন ব্যবসার হাল মানে বস ওখানে বলছি এখনকার ব্যবসার হাল তো সেরকম শুনলে ভালো হইতো না 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 সে গল্প হবে না বলছি সোনার দাম তো তোর ওই হলমার্ক এখন প্রায় 1 লাখ 1 লাখে দেয় 1 লাখ আর 1 লাখে লাই বেশি তারও বেশি কত অনেক বেশি তাও কত হবে 400-500-600 টাকা করে কেজি লাঠি মাছ কেনে শালা হ্যাঁ 400-500 টাকা কেজি বেশি শালা হ্যাঁ এক ভরির দাম 1 লাখের কাছে ভরি কি বে ভরি বুঝিস না তুই ও সোনার দাম হ্যাঁ বে তাই
তাই বলতাম। বর্তমান ধরিলে আমি কিছুদিন আগে লটারি কাটিয়ে কিছু পয়সা আমি লস করে ফেললাম, তো ব্যবসাটা আমার কিছুদিন থেকে বন্ধ আছে বুঝলি। উঠি বল, দুই ভাই মেল করে এখানে এখানে এখানে। তো বলছিলাম তোর বোন মানে আমার বউ, তোর বউ ভালো আছে তো? হ্যাঁ, তোর বইয়ের পাছাতে ফোঁড়া হয়েছিল ওই তো। তো আমার পরে ওখানে ফোড়া হলো, তুই কি করে জানলি হবে? খেপা, তোর বউ আইছিল যে কার কাছে? আলমের কাছে। চলো বলে কি রে? বলছি ডাক্তারকে একটু বলে দাও, অপারেশন করে দেবে। পুরা তা তুই কি করে দেখলি হবে? আমাকে বললি আমার আছে, কম্পাউন্ডার আছে, একটু দেখে নিলি পাশের ঘরে যে এই কাপড়ে তোলা করলাম, দেখছি এই মোটার শালা ফোড়া ফাটে নাবে। তো যাই হোক শোন, তাই তোর বন্ধন আমি আসতে চাইছিলাম না, তো তোর বন্ধন বললো কি যাও, ছোটবেলার বন্ধু না করতে পারে না। আমার নাম করে লাই, নাম কি নাম করে, নাম করে তাই শালা কানে পৌঁছ। টাকা পয়সা তো আমার ধরলেও অভাব নাই না, তা বলছিলাম মানে কিছু দিনের জন্য, বেশি টাকা লয়, হ্যাঁ ওই মোটামুটি 2 লাখ। আমি তো আইন দিয়েছিলাম তোমার বাড়ি, তা তুমি যখন নিয়ে আসছো তখন দিয়ে দাও। কি দিয়ে দেবো? টাকা 2 লাখ হবে, আমি দিতে আসিনি, তোর কাছে নিতে হিসেবে হবে। আমাকে আমি ব্যবসাটা শুরু করি। তিন দিন হাঁড়ি চলেনি। কার? আলেপ বাবু কত দেবে? ও তো দিয়েই যাচ্ছি। এক কাজ কর, টাকা আছে। কোথা টাকা আছে? কোথা টাকা পাওয়া যাবে? ইয়াসিন হাজি, ওর আব্বা সাইদুল হাজি, হ্যাঁ, ওর আব্বা মরে গেছে। সাইদুল হাজি মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। মাইকে প্রচার করছিল নাকি? পার্টি অফিসে বললে এলু হ্যাঁ, যে আপনি ঢোল দিয়ে জানিয়ে দেন। আচ্ছা, আমার কাছে ঋণী যে আমার আব্বা ঋণ করে গেছে, তার আমি ঋণ মিটিয়ে দেবো। মানে যে তার টাকা পাবে দিয়ে দেবো? দিয়ে দেবে। তাহলে তুই ভেই যাই বলবো, আমরা টাকা পাবো। ঠিক বলিস, সে একটা সুযোগ। এই শোন, টাকা না নিয়ে ঘরে যাবো। তোর নাম খলিল, হ্যাঁ, আর আমার নাম জলিল। আরে আমরা যে হিন্দু ছেলে, হ্যাঁ, তো হাজির বাড়িতে গেলে তো সালাম দিতে হবে, জানো? হ্যাঁ, ওইভাবে দিয়ে দিবি। তো আমাকে কি বলবো? আসলাম কম, আসলাম কম মানে কম এলাম। আচ্ছা, আসলাম কম, আসলাম কম, তারপরে আমি দেখে নেবো। আচ্ছা ঠিক আছে, চল। আর আমি তো জানি, ধর শোন, তোর হিম্মত কম, তোর হিম্মত কম, মার খেতে পারিস। আচ্ছা, সেই জন্য তুই আগে যাবি। আর তোর হিম্মত বেশি, তুই পরে যাবি। হ্যাঁ, তোকে মারলে আমি নাই। শালার কথা দেখিলে আর নারী রে, আমার হিম্মত আমি আগে যাবো, আর ওর হিম্মত কম, শালা বলছে পরে যাবো। শালা হাল, আমি তোর হিম্মত কম লাই, তোর হিম্মত কম দেশে আগে যায়। আচ্ছা, আমি হিম্মত যে বেশি, সে বেশি পালাই। চল যাই, হ্যাঁ, এখনই আসেন, হাতের কাছে যাবো, যে 2 ভাই মিলে টাকা নিয়ে চলে আসবো। ওরে মুসলমানের নামাজ পড়ে চোখে মুখে পানি, নামাজ পড়ে চোখে মুখে পানি মারে, কারুতে লয়ে পানি, কারুতে লয়ে পানি, ফুচা ফুচ ফুচ ফুচা ফুচ করে